হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARK ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম, মানে তারপর থেকে শুরু করলাম আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির প্রচণ্ড তোড়জোড় চলছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গায়ে হলুদের প্রস্তুতি। মানে সকালে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে তেল ছোঁয়াতে হয়, তেল হলুদ ছোঁয়াতে হয়। সেটা মেয়ের বাড়িতে একটা টাইমে পৌঁছতে হবে, সেটা মেয়েকে মাখানো হবে হলুদটা। আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ফটো সেশন চলছে। আর তার পাশাপাশি যেটা হচ্ছে সেটা হলো হলুদ কোটা, মানে এটাকে বাটা বা কোটা যাই হোক একটা বলা যায়। তো এটা হচ্ছে আমরা সবাই মিলে মাখবো আর ছেলেকে মাখাবো। তো সেই জন্য এখানে সেটাই করা হচ্ছে। আর তার পাশাপাশি তো ভিডিও তো চলছিলই, আর ফটো সেশনও চলছিল। আর এই হলুদটা কোটা হবে, তারপর আমরা সবাই মিলে, এটা আমাদের 5 জন ওকে মিলে করতে হয়। তো সেটাই চলছিল, ও একজন করছিল আর আমরা সবাই মিলে ওকে ধরেছিলাম। তো ওভারঅল বিয়েবাড়িতে কিন্তু খুব মজা হয়েছে। আর রাজ আর রিমো, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, ওরা তো গেছে গায়ে হলুদ নিয়ে। তো ওরা সেখান থেকেই আসবে, এখনও আসেনি, অনেকটা সময় লাগবে ওখান থেকে আসতে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে রাজাকে হলুদটা মাখানো চলছে। প্রথমে আমার দিদি, মানে ওর মা, একটুখানি হলুদ ছুঁয়ে দেবে, ভালো করে মাখিয়ে দেবে। তারপর আমরা সবাই মিলে ওকে একটু হলুদ মাখাবো। তো এখানে তোমরা দেখছো যে আমরা একটু নিজেরা হলুদ মাখামাখি করছি। হলুদ একটা শুভ জিনিস, শুভ মানে নিয়ম, যেটাকে না মাখলেই নয়। তো এই একটা সময় খুব আনন্দ করলাম, সবাই মিলে হলুদ মাখামাখি করলাম। আর এরপর একটুখানি ফটো তুলবো, তোমাদেরকে দেখাই। এখানে দেখো অনেকেই রয়েছে, আমার দিদিরা রয়েছে, বৌদি রয়েছে, তারপর আমার দিদির যা রয়েছে, আমার ভাইয়ের বউ রয়েছে, সোনামা রয়েছে, আমরা সবাই রয়েছি। আমরা একটুখানি ফটো তুললাম, খুব মজা করলাম। আর এরপরে তোমাদেরকে দেখাবো, আমরা তো অনেক নাচ গানও করেছি। তো চলো আমার ভাইয়ের বউয়ের নাচটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা দেখলে আমার ভাইয়ের বউ কত সুন্দর নাচে। পুরো নাচটা আমি দিতে পারিনি, কিন্তু ও অনেক দারুণ দারুণ সুন্দর নাচে। শুধু তাই নয়, ও নাচের অনেক দূর অবধি নাচ শিখেছে, সেটাও জানতে পারলাম। এঙ্গেজমেন্টের সময় ও নেচেছিল। আর এটা আমার দিদি জামাইবাবু, মানে রাজার মা আর বাবা। আর এখানে হয়েছে আমার জেঠিমা, মানে রাজার নিজের দিদা। আর এই সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছিলো। আমি বললাম একটু জড়িয়ে ধরো নাতিকে। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে জল সইতে। প্রচুর বাজনা করা হয়েছিল, বাজনাওয়ালারা আগে যাচ্ছিল আর আমরা পিছনে যাচ্ছিলাম তার আগে, মানে পরে পরে। তো বাজনা হয়েছে আর আমরা প্রতিষ্ঠিত পুকুরে জল সইতে যাচ্ছি। পুকুরে ওকে স্নান করানো হবে, আর আমি ঘটিটা নিয়ে আগে জল দিতে দিতে যাচ্ছিলাম। তো চলো এবার জলটা শুয়ে ওকে স্নানটা করিয়ে তারপরে গায়ে হলুদের মোটামুটি কাজগুলো কমপ্লিট করা হোক। রাজ আর রিমো ফিরে এসছে, আমার বাবাও গেছিলো, দাদা গেছিলো, সবাই গেছিলো। রাজ আর রিমো ফিরে এসছে। রিমো একটুখানি চুপচাপ হয়ে গেছে, অনেক লোকজন দেখেছে। আর রিমো এবার আমার কোলেও চলে এসছে, একটু দেখতেই পাচ্ছ। এবার রিমোকে আমি খাওয়াবো, তারপরে বিকালের জন্য তৈরি করতে হবে, কারণ আমাদের সকলকে বেরোতে হবে। মোটামুটি রিচুয়াল এদিকের কমপ্লিট। এবার ও বসবে নান্নি মুখে, ততক্ষণে আমরা কিন্তু বেরিয়ে যাব, কারণ আমাদের আবার তাড়াতাড়ি সেজেগুজে ফিরতে হবে, মানে আসতে হবে আর কি। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি। দেখো সন্ধেবেলা খুব তাড়াহুড়ো করে সেজেছি, খুব ভালোভাবে সাজতে পারিনি, যেহেতু একটু তাড়াতাড়ি বেরোনোর ব্যাপার ছিল, অনেকটা দূরে যেতে হবে, বাস ছেড়ে দেবে। তো সেই জন্য যেমন তেমন করেই একটু সেজে চলে এসেছি এখানে। আর
ভিডিও তো সেইভাবে বাড়ি থেকে নেওয়া হয়নি, দিদির বাড়িতেই চলে এসেছি। রাজ আর রিমো রেডি হয়ে গেছে। বাড়ি গিয়েছিলাম, রিমোকে স্নান করালাম, রিমোকে খাওয়ালাম, তারপরে রিমোকে ঘুম পাড়ালাম। আর এখানে দেখো অনেকেই এখনও রেডি হয়নি, তারাও রেডি হচ্ছে। সব কিছু কমপ্লিট করে এখানে চলে এসেছি একদম রেডি হয়ে, টাইম টু টাইমে আমরা কিন্তু চলে এসেছি। আর এখন বরকে বরণ করা হবে, তারপরে বরের গাড়িতে বর বেরোবে, তারপরে দুটো না তিনটে গাড়ি তারপর বেরিয়েছে, মানে বেরোবে আর কি। আর তারপরে আমাদের বাসটা কিন্তু বেরোবে। তো সেই মতোই চলছে তোড়জোড়। তো এখন যে রিচুয়ালগুলো হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে, মানে বরকে বরণ করা হচ্ছে, মানে আমার দিদি বরণ করছে বোনপোকে। তো এখানে দেখো পরপর বরণ চলছে। আর ছেলে এবার বউ আনতে যাবে, ছেলে একটা নতুন জীবনে প্রবেশ করবে। সবাই খুব খুশি, আমরা সবাই খুব আনন্দ করেছি, বাজনার তালে নেচেছি। আর এখন বাজনা আলারা চলেও এসছে, ওরাও আমাদের সঙ্গেই যাবে। ওখানে যখন নামবো তখন বাজনা বাজাতে বাজাতেই যাবে। আর এই শখটা কিন্তু আমার জেঠু জেঠিমার দুজনে ছিল। জেঠু এখন নেই, উনি 3 বছর হলো গত হয়েছেন। আর ওর দিদার এখন শখটা রয়ে গেছে, দিদার ইচ্ছাতেই কিন্তু এই বাজনাটা করা হয়েছিল। তো খুব ওভারঅল খুব মজা করলাম সবাই মিলে, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর সত্যি খুব এতটাই এনজয় করেছি, আমার ভাইয়ের বিয়ের সময় যেমন আমি একদমই এনজয় করতে পারিনি, মানে আমার কাকার ছেলে। আর রাজার বিয়েটা ঠিক ততটাই আনন্দ করেছি। তো চলো এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমরা এবার বেরোবো। তো ফাইনালি চলে এলাম বাসে, কিন্তু দারুণ একটা ফাটাফাটি মজা করতে করতে এসেছি, সবাই মিলে খুব মজা করতে করতে এসেছি বাসে, নাচতে নাচতে গান করতে করতে বাজনার তালে আরও নাচতে নাচতে ঢুকছি। আর এখন চলেই এসেছি একদম বিয়ের আসরে, বর তো আগেই ঢুকে গেছে। আর এই হচ্ছে মেন গেটটা, আর এখানে হচ্ছে তোদের এঙ্গেজমেন্টের ফটোটা এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর এই হচ্ছে বাড়িটা বেশ বড় ছিল, আর এখানকার সব কিছু অ্যাটমসফিয়ারও খুব সুন্দর ছিল। আর এই হচ্ছে টোটাল আমরা যে বরযাত্রীরা ঢুকেছিলাম, এতটা ভিড় হয়ে গেছিলো, তারপরেই সবাই, তার আগে কিছু জন চলে এসছে। তারপরে এখানে স্টার্টার কাউন্টারে চলে এসেছি, এখানে বসেছিলাম। প্রথমে রাজার সঙ্গে দেখা করলাম, পিয়ার সঙ্গে দেখা করলাম, মানে বর আর বউয়ের সঙ্গে দেখা হয়েছে। এখানে এসে একটু খাওয়া দাওয়া করছি, তারপরে তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। আমি পুরো ভিডিওটা কিন্তু নিতে পারিনি, আমি আগেও বলছি, যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ভিডিও করেছি। আর এখানে আমি ওই মিউজিকটাকে একটু অফ করে নিজের নিজের ভয়েসটা দিয়েই আমি কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, যাতে তোমাদেরকে পুরোপুরি সুন্দর করে বলতে পারি এবং বোঝাতে পারি। তো রিমো কোথায় চলো দেখি। রিমো হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। রিমো কিন্তু এত লোকজন এত লাইট টাইট দেখে একটু ঘাবড়ে গেছে, আবার যখন এইটার মধ্যে একটু ঘুলে মিলে যাবে তখন আবার খেলা করবে। এখানে ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে রিমো বেশ ভালোই চলছে, মা বসে আছে আর এখানে সবাই বসে আছে, আমিও বসেছিলাম খানিকক্ষণ, তারপর আবার উঠেও পড়েছি।
তো চলো এবার বিয়ের দিকটা দেখি। হ্যাঁ, এখানে বিয়ে কিন্তু বসে গেছে। বিয়ে বলতে এখনও বিয়ের আগের যে জিনিসগুলো হয় সেইগুলো চলছে। এর মধ্যেও বাজনাদের সাথে তালে তাল দিয়ে আমরা খুব এনজয় করেছি। আর এখানটা আমরা বসেছিলাম। আর এবার হচ্ছে শুভদৃষ্টির সময়, 7 পাকে বাঁধার সময়, মানে ঘুরবে আর কি, 7টা পাক ঘুরবে, তারপর শুভদৃষ্টিটা হবে। তো এবার হয়েই গেছে। এবার শুভদৃষ্টি কমপ্লিট হবে, তারপর বিয়ে কিন্তু বসে যাবে। এইবার একটু 7 পাকে ঘুরতে হবে। 7 পাকে ঘোরা হয়ে গেলে তারপর সিঁদুরদানটা হয়ে যাবে। আর সিঁদুরদানের সময় মুখটা এতটাই পাল্টে যায়, যদিও বিয়াকে ভীষণই মিষ্টি লাগছিল, তারপরে সিঁদুর পরার পর ওর মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেটা সব মেয়েদেরই হয়। সব মেয়েদেরই বিয়ের আগের একরকম লাগে, বিয়ের পরে একরকম লাগে। আর সিঁদুরদানের মুহূর্তটা সবার জীবনেই, সব মেয়ের জীবনেই একটা স্পেশাল মোমেন্ট বলতে পারি। আমাদের সময়েও তাই হয়েছিল। তো এই হয়ে গেল 7 পাকে বন্ধন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আর আশা করি ওরা জীবনে অনেক 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 সুখী হোক, ভালোবাসা থাকুক ওদের জীবনে, শান্তিপূর্ণ থাকুক ওদের জীবন। তো মাসি হয়ে এইটুকুই আশীর্বাদ করতে পারি। তো ওভারঅল খুব সুন্দর কাটুক ওদের জীবনটা, এটাই। তো চলো, মোটামুটি বিয়ের কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে। ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ARK ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। আর অবশ্যই পরবর্তী ব্লগগুলো দেখো। পুরো ব্লগগুলোতে বিয়ে বাড়ি এখন চলবে, বউ ভাতের পর্বটা এখনও বাকি আছে। তো টাটা, গুড নাইট।